বিশ্বাস করো, ইতিহাসের সবচেয়ে সেরা র্যাঙ্ক ম্যাচ হয়তোবা এটাই। আমার গিল্ডের অন্যতম সেরা 4 জন প্লেয়ার নিয়ে ল্যান্ড করলাম পিকের মধ্যে। দেখতেই পাচ্ছ আমাদের পাশাপাশি অনেক এনিমিও ল্যান্ড করেছে এবং তারা কোনো গান না পাওয়াই দ্রুত ঘরে ঢুকে গান লুট করার চেষ্টা করতেছে, বাট আমার স্কোয়াডের হাতে গান চলে আসায় দুইটা এনিমি কিন্তু নক করে দিয়েছে। আমি এত ভালো একটা গান পেয়েও একটাও কিল করতে না পেরে খুব আফসোস করছিলাম। অন্যদিকে দেখলাম একটা এনিমি চলে এসেছে, আমার টিমমেটকে নকও করে দিয়েছে। ভেবেছিলাম MP40 হাতে নিয়ে একটা জাম্প শট দিব, কিন্তু আমার হাতে গান না আসে আমি মারতে পারি নাই, বাট একটু ঘুরে গিয়েই আমি কিন্তু এনিমিটাকে নক করে দিই। ততক্ষণে আমার টিমমেটকে কনফার্ম করে দিয়েছে এবং নক করা এনিমিটাকে কনফার্ম করতে না করতে ওর টিমমেট চলে এসেছে এন্ড আমি MP40 দিয়ে হেড মেরে ভালো মতোই তাকে কিন্তু নক করে দিই। নক করার সাথে সাথে কোনো রকম রিস্ক না নিয়ে আমি তাকে কনফার্ম করে দিই। কিলটা কনফার্ম করেই কিছু লুট করার উদ্দেশ্য এবং আমার টিমমেটদেরকে রিভাইভ করার উদ্দেশ্যে চলে গেলাম। অন্যদিকে এলাইভ আছে আমাদের গিল্ডের সবচেয়ে সেরা পুশার। প্রান্তকে রিভাইভ করার পরে আমার কাছে টোকেন ছিল না, তাই আরো টোকেন কালেক্ট করতে গেলাম নাইমকে রিভাইভ করার জন্য। টোকেন কালেক্ট করতে গিয়ে বুঝতে পারলাম আমার কাছে এনিমি রয়েছে, কারণ সবাই চিল্লা ছিল এনিমি এনিমি বলে। এন্ড দেখতেই পাচ্ছ এনিমিটাকেও কিন্তু আমি কনফার্ম করে দিয়েছি। তখন পর্যন্ত আমার খাতায় জমা হয়েছে 3টা কিল। একটা কথা বলে রাখি, আমরা সাধারণত এই স্কোয়াড যখন কোনো বিআর ম্যাচ খেলতে যায় তখন বেশিরভাগই বুইয়া হয়। তো যাই হোক, প্রান্তকে একটা এনিমি কিন্তু এখানে নক করে দিয়েছে এন্ড আমি তাকে সোনিয়া বানিয়ে দিয়েছি, সেও কিন্তু নক হয়ে গেছে। এনিমিটা এদিকে ওয়াল দিয়ে আটকে দিয়েছে, তাই অন্যদিক থেকে আমাকে ঘুরে যেতে হলো এবং আমি এখানে দেখতেই পাচ্ছ ওয়াল ফাটিয়ে কিন্তু প্রান্তকে বের করলাম এন্ড তাকে রিভাইভ করার চেষ্টা করলাম, সাথে একটা মেডিকেটও করে নিলাম, যদিও প্রয়োজন ছিল না। তো যাই হোক, এনিমিটাকে কিন্তু আমি কনফার্ম করে দিলাম। ততক্ষণে পুরো পিকটা পরিষ্কার হয়ে গেছে, মানে আর কোনো এনিমি নাই। এন্ড দেখতেই পাচ্ছ আমার কিন্তু টোটাল 4টা কিলো হয়ে গেছে। আমার টিমের ব্যাকআপ প্লেয়ারটা কিন্তু অলরেডি অনেকগুলো টোকেন কালেক্ট করে ফেলেছে এবং আমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো যাই হোক, আমরা কিন্তু 3 জন এখন রাশ দিতে বের হব। যেহেতু পিকের মধ্যে আর কোনো এনিমি নেই, তাই একটা হিট লিস্ট নিলাম। হিট লিস্ট নিয়ে দেখলাম এনিমিটা কিন্তু অলরেডি ভাগতেছে এন্ড অনেকক্ষণ ধরে সবাই মিলে তার পিছে ধাওয়া করতে শুরু করলাম। ওদিকে একটা এনিমি মনে হয় ল্যান্ড করেছে, সেটাই আমার টিমমেটরা মারতেছে এন্ড দেখলাম আমি যাইতে না যাইতেই এনিমিটাকে অলরেডি মেরে ফেলেছে। ম্যাচের এই অংশটুকু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর আমরা যখন এনিমি খুঁজে না পেলাম তখন হিটলিস্টের পিছু ধাওয়া করলাম। চিন্তা করলাম তাকেই মারবো, আর সবাই মিলে তার পিছু ধাওয়া করতে করতেই আমরা বুঝতে পারলাম সে একটা গাড়ি নিয়ে ভাগতেছে এন্ড আমরাও একটা গাড়ি নিয়ে নিলাম। মানে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি গাড়ির মধ্যে উঠেই পড়েছি এন্ড এনিমির পিছে ধাওয়া করছি। ভাগতে ভাগতে একটা পর্যায়ে আমরা খেয়াল করলাম এনিমিটা কিন্তু রয়েছে এই ব্রিজের উপরে এন্ড ব্রিজের উপরে মারাটা বেশ কষ্টকর, তাই পাহাড়ের উপরে চলে গেলাম এনিমিটাকে মারার জন্য। হিটলিস্টের এই এনিমিটা আমাদের অনেক প্যারা দিচ্ছিল, অনেকটা সময় তার পিছু ব্যয় করে ফেলেছি অলরেডি। আমার টিমমেট অবশেষে হিটলিস্টের প্লেয়ারটাকে মারতে পেরেছে। এদিকে মিলের মধ্যে গিয়ে দেখি এনিমির সরাসরি ফুল স্কোয়াড রয়েছে মিলের মধ্যে। ফুল স্কোয়াড বললেও ভুল হবে, অলরেডি ওইখানে 2টা স্কোয়াডের ফাইট লেগেছে। এদিকে আমরা থার্ড পার্টি করার জন্য চলে গেছি। তখন পর্যন্ত আমি এনিমির লোকেশন ঠিকঠাক মতো পাইনি, যার কারণে রাশ দিতে একটু ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমাদের ব্যাকআপ প্লেয়ার পরশ কিন্তু আমাদের ভালো মতো ব্যাকআপ দিচ্ছিল, তাই অতিরিক্ত